দুর্গাপুর বিমানবন্দরে বিধায়কদের সঙ্গে শিল্প পৌর নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা মুখ্যমন্ত্রীর। শুক্রবার সকালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুর্গাপুরের অঞ্জাল বিমানবন্দরে পৌঁছন। সেখান থেকে বাঁকুড়ার মেজিয়ায় রওনা হওয়ার আগে তিনি দুর্গাপুর ও জেলার একাধিক বিধায়কের সঙ্গে সৌজন্য বিনিময় ও বিশেষ আলোচনা করেন। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক পান্নাভালম এস, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ, দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুই, পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি, বরাবনের বিধায়ক অরিজিৎ রায় সহ জেলার আরও অন্যান্য জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকেরা। সূত্রের খবর, এদিনের আলোচনায় দুর্গাপুরের সার্বিক উন্নয়ন, জেলার পরিকাঠামো, সম্ভাব্য পৌরসভা নির্বাচন এবং নতুন শিল্প বিনিয়োগের মতো গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। আগামী 22শে জুলাই জেলার সমস্ত বিধায়কদেরকে নিয়ে বিধানসভায় একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানা গিয়েছে। এছাড়াও দুর্গাপুরে প্রায় 20টি বেসরকারি সংস্থা বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। শিল্পায়ন ও কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে একাধিক আলোচনা শুরু হয়েছে বলেও জানা গিয়েছে। অন্যদিকে মেজিয়ার অনুষ্ঠানে যোগ দিতে এদিন দুর্গাপুর বিমানবন্দরে পৌঁছন শিল্পমন্ত্রী তাপস রায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, গত 15 বছর রাজ্যে কোনো শিল্প গড়ে ওঠেনি, শুধু দুর্নীতিই হয়েছে। এবার মানুষ বাস্তবিক অর্থেই শিল্প দেখতে পাবে। শিল্প উন্নয়ন নিয়ে রাজ্য সরকারের প্রতিশ্রুতির পরবর্তী পদক্ষেপের দিকেই নজর থাকবে রাজ্যবাসীর। তার থেকেও বেশি কয়েক দশকের খরা কেন আমি বুঝতে পারছি না। আমি ভাবছি, চিন্তা করছি, এত সম্ভাবনাময়, এত পোটেনশিয়ালিটি পশ্চিমবাংলা, তা সত্ত্বেও পশ্চিমবাংলা থেকে শিল্প চলে গেছে। শিল্প তো এক্সপানশন দূরের কথা, নতুন তো দূরের কথা, এক্সপানশনও হয়নি। 3 মাসের মধ্যে এতগুলো পরপর বড় শিল্প, টাচুড এসব বলবেন না। তার কারণ বাংলাকে তার পুরনো গরিমায় ফেরাতে হবে, পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমাতে হবে, এখানকার ছেলেমেয়েরা যাতে বাড়িতে তাদের বাবা মা স্ত্রীপুত্র পরিবারের সঙ্গে থাকতে পারে, তার বন্দোবস্ত করতে হবে। সেটাই হচ্ছে ভিশন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী, এবং সেই জন্যই তিনি একটা স্লোগানও দিয়েছেন। এবং আমরা প্রধানমন্ত্রী যেটা বিকশিত পশ্চিমবাংলা, আর আমাদের যে আত্মনির্ভর ভারত, আর আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন রিভাইভাল বেঙ্গল প্ল্যান। এবং দুর্গাপুরে বিধানসভা জেতার পর থেকেই আমাদের যে মায়াবাজার ওভারব্রিজ, সেই দাবিতে আমরা বারবার চিঠি করেছি, স্যাংশন হয়েছে, কিন্তু সরকার জমিদার না দেওয়ার ফলে সেটা কাজটা হয়নি। আমাদের মাননীয় রেলমন্ত্রী মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে যে আমাদের নবান্নে বৈঠক হয়েছিল, সেই বৈঠকে বলেছে কাকে রেকমেন্ড আছে দিয়ে যাও। আমরা জমা করেছি। মায়াবাজার রেল ব্রিজের জমি সমস্যা মিললে পরেই এই কাজ শুরু হবে, আগে হয়নি। আমাদের মধ্যে নিয়েছেন, আমরা আশা করছি দ্রুত কাজ শুরু হয়ে যাবে। সঙ্গে শুধু মায়াবাজার নয়, রাজবাঁধ এবং পানাগড়, এই 3টি জায়গায় আমি লিখিত চিঠি করেছি। এই সমস্যা যদি না হয় তাহলে পুরো এলাকার গ্রামীণ মানুষের সমস্যা, কোনো হসপিটাল যাওয়া, ব্যাংকে যাওয়া, কাজে কাজে যাওয়া, ঘন্টা ঘন্টা লেট হয়ে যাওয়া, অ্যাক্সিডেন্ট হওয়া, তাই 3টি গুরুত্বপূর্ণ। আমার যে এলাকা মায়াবাজার, আমি আশা করছি ইমিডিয়েটলি ওই কাজ শুরু হওয়ার পক্রিয়া শুরু হবে। সেটা মুখ্যমন্ত্রী এবং আমাদের রেলমন্ত্রী তা পরিষ্কার করেছেন। এটার মতন প্রপোজাল বেসরকারি উদ্যোগপতিরা দিয়েছেন, সেটা ওনার ডিপার্টমেন্টে সিএমওতে ফরওয়ার্ড করা হয়েছে, যাতে ইমিডিয়েটলি তারা ছাড়পত্র পায়। এবং আমরা ওনার কাছে আবেদন রেখেছি যাতে উনি নিজে এসে এগুলো উদ্বোধন করেন। সবকটা দুর্গাপুরের ক্ষেত্রেই আমরা বলেছি, যেমন হচ্ছে একদার থেকে আমাদের সেমিকন্ডাক্টর হাব থেকে শুরু করে তারও জমি ঠিক করা হয়েছে, 2টো মিনি ইন্ডোর স্টেডিয়াম স্যাংশন হয়েছে, তারও জমি ঠিক হয়ে গেছে। এর সাথে সাথে প্রায় 20টা ইন্ডাস্ট্রিয়াল প্রপোজাল আছে, যেগুলো আগামী দিন দুর্গাপুরে উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চায়। সব ধরনের আছে, একদম ক্যান্সার হাসপাতাল থেকে শুরু করে, মেদান্তার মতন হাসপাতাল থেকে শুরু করে, ইন্ডাস্ট্রি থেকে শুরু করে, এমএসএমই ইন্ডাস্ট্রি আছে, স্টার্ট আপ আছে, এবং তার সাথে ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্টও আছে। তারা সকলেই আগ্রহী দুর্গাপুরে বিনিয়োগ করার জন্য। এবং সেক্ষেত্রে বেসরকারি কলেজ স্কুলও আছে, তারা বড় ধরনের ইনভেস্ট করতে আগ্রহী। আমরা সেগুলো বলেছি, উনি বলেছেন সমস্ত প্রপোজাল সিএমওতে পাঠানোর জন্য। আমরা 1 by 1 সেই প্রপোজাল পাঠাচ্ছিও। সেগুলো ক্লিয়ারেন্স হয়ে গেলেই আমরা চাই মুখ্যমন্ত্রী একবারে এসে সকল প্রকল্পের উদ্বোধন করুক। এতদিন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আপনারা দেখেছেন শুধুমাত্র পুজোর জন্যে কাঁচি নিয়ে ফিতে কাটতে, আর বর্তমান মুখ্যমন্ত্রীকে দেখবেন শিল্পের ফিতে কাটতে। তো দুটোর মধ্যে তফাৎ আছে, সেটাই আমরা চাই নতুন প্রজন্মের যুবক হিসাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গলেখনী।